এই 1,24,000 নবী বা 2,24,000 নবীদের মধ্যে কিংবা কম বেশি কয়েকজন নবী, বিশেষ কিছু নবী ছিলেন, রাসূল ছিলেন, যাদেরকে উলুল আজম নবী বলে। আরবি শব্দ ফাসবির কামা সাবারা উলুল আজমি মিনার রাসূল। উলুল আজম মানে হইল সমস্ত নবীদের মধ্যে সবচেয়ে দৃঢ়চেতা, সবচেয়ে মজবুত এবং সবচেয়ে বেশি দাওয়াতের কাজে মেহনতওয়ালা এরকম কিছু বিশেষ নবী ছিলেন। তন্মধ্যে মূসা আলাইহিস সালাম একজন। তন্মধ্যে মূসা আলাইহিস সালাম কি, যিনি এত পরিমাণ দিকদারি, আমরা দেশে কয় দিকদারি মানে বিরক্তি, তার কওমের সহ্য করছে। অন্য কেউ হইলে কন্যাইয়া সিধা করে দেয়, এত ঝামেলা উনি সহ্য করছে। ওনার কওম বনি ইসরাইলের মতো বেজাইল্লা আর প্রত্যেক কথার মধ্যে এরা প্রশ্ন। একটা গাভী জবাই করতে বলছে করে, কথা বুঝছেন? যার কাছে যে গাভীটা আছে তুই এটা জবাই না করবি, এইটার প্রশ্ন করতে 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 এটা বয়স কি হইব, এটা কালার কি হইব, এটা কি খেতে সরিন না না বাইক বান্ধুন না, কথা বুঝছেন? মানে এটা কি আলসো হইন না না এমনি এমনি বান্ধিয়ে তুইছে, এটা দিয়ে কি নিজে দুধ খাওয়াই না না বাজারে দুধ বেচুন না। বহু কিসিমের কথা কইতে 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 শেষ পর্যন্ত একটা জিগায় তো একটা বিধান আসে, একটা জিজ্ঞায় তো একটা হুকুম আসে আল্লাহর পক্ষ থেকে। এরকম করতে করতে শেষ পর্যন্ত তার আর পুরা এলাকায় আর এরকম গাবি আর একটাও খুঁজে পায়। এই হেগারা যেগুলা ফেসাইয়া বাইর করছে। এই সূরা বাকারা একটা সূরা আছে না, এই সূরা বাকারা, এই অর্থ হলো গাবি। এই গাবি এটা এই বনি ইসরাইলের গাবির ঘটনা। মানে আমি শুধু অল্প কথা কইলাম, ওখানে বললে মজার ঘটনা আছে। তারার প্রশ্নের ছুটে প্রতিষ্ঠ করে লাইছে, মানে কিন্তু উনি সহ্য করে গেছে, করে দাওয়াত দিয়ে গেছে, বারবার বলে গেছে, বারবার বলে গেছে, বারবার বলে গেছে। তাদেরকে বলছে এই এলাকায় তোমরা মাথা নোয়াইয়া ঢুকবা সবাই। তারা মাথা না নোয়াইয়া দুই পাও আগে ভিতরে দিয়া, এত শক্ত, এত ঝামেলাওয়ালা আছে। তারাই নিজে বলছে আমগরে আসমান থেকে খানা ডেইলি নামবে, আমরা খামু, তাহলে আমরা ইবাদত করব। ঠিক আছে, মূসা আলাইহিস সালাম আসমান থেকে মান্না সালওয়া নামে খানা নামায় দিছে, খায়, এরপরে ইবাদত করবে। কিছুদিনের ব্যবধানে বলতেছে যে না, লান নাসবিরা আলা তুআমিল ওয়াহিদ, না না ডেইলি এক ওয়াদের খানা বুঝে ধরে, এটা বদলাই দেন। দেখছেন নি এবারে হেরাই, মানে হেরাই ফুলার বাপ, হেরাই মাইয়ার। আমার এক ওস্তাদ ছিলেন, একবার ওই আমাদের এক ছাত্র ভাই রোমের মধ্যে দুষ্টামি করছি আমরা সবাই মাদ্রাসার জীবনে, তো হেঁটে গিয়ে বিচার দিয়ে আইছে। তো বিচার দিয়ে আসার পরে হুজুরের নিচের থেকে বেদ নিয়ে যখন রোমে আইছে, আইয়া জিজ্ঞাসা করছে আর যে কি হয়েছে ঘটনা কয় না হুজুর কিচ্ছু হয়েছে না। মানে মানে ওই আমরা মিল করে লাইছি আর কি, নিজেরা নিজেরা। হুজুর আইবার আগে আগে সমাধান। তখন এই হুজুরে বলছিল তুই তো ফুলার বাপ, তুই তো মাইয়ের বাপ, বিচারও দিলি তুই। মানে আমি আইয়া সারছি আর কস আর বিচার নাই। তো এই বনি ইসরাইল প্রত্যেক কথায় কথায়, প্রতিটা কথায় তারা প্রশ্ন করত। কিন্তু হযরতে মূসা আলাইহিস সালাম উলুল আজম ছিলেন, একেবারে দৃঢ়চেতা মজবুত ছিলেন, যার কারণে উনি ওনার দায়িত্ব পূর্ণ আদায় করেই আল্লাহর কাছে চলে গেছেন। সুবহানাল্লাহ। আল্লাহর পাক মূসা নবীর ঘটনা বিস্তারিতভাবে কোরআনের এই এক সূরা না, বহু সূরাতে আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামের ঘটনা উল্লেখ করেছেন। এই কথাটা শুধু বোঝানোর জন্য, নবী আপনার উম্মত আপনাকে বহুমুখী কষ্ট দিবে, পেরেশানি দিবে, অস্থিরতা করবে, আপনিও উলুল আজম দৃঢ়চেতা নবীদের শ্রেষ্ঠ আপনি, কাজেই আপনিও তার চাইতে বেশি মজবুত থাকবেন। সুবহানাল্লাহ।
এখান থেকে এটা শিক্ষা, এখান থেকে এটা বুঝ। আল্লাহর কথা যারা বলে, মসজিদের ইমাম, উলামায়ে কেরাম এবং মুসল্লিদের মধ্যেও তাদের সবর সবচেয়ে বড় পুঁজি। আমাদের সবচেয়ে বড় খামখেয়ালি বাজান, অনেক ফ্যামিলিতে 2, 4, 5 বার, 2, 4, 10 বার সন্তানকে, পরিবারের সদস্যদেরকে নামাজ রোজা ভালো হওয়ার কথা বলে এরপরে হাত পাও ছেড়ে দেয়, সিদ্ধান্ত দিয়া লাই হইতো না। হুজুর কইছি এই অজাতের দিয়ার কোনো লক্ষণ নাই, একেবারে অসিব্য ফিরে গেছে আমার ওলানা, এই নিজে নিজেই ফয়সালা দিয়া, নিজে নিজে আর হইতো না হুজুর, আর মাদ্রাসাত পড়তো না, আর সে ভালো হইতো না। আশ্চর্য কথা, 950 বছর বলার পরেও নূহ আলাইহিস সালাম এই কথা বলে নাই যে আল্লাহ আমি আর পারতেছি না, বরং উনি কেবল বলছেই বলছে, বলছেই বলছে, বলছেই বলছে। যেদিন আল্লাহ বলছে 950 বছর, দোস্ত খামখেয়ালি কথা না, একদিন 2 দিন না, 950 বছর। আমরা বাপ দাদা 14 গোষ্ঠীর হায়াত মিলাইলেও তো 950 বছর হইতো না। কথা বলেন না, 60 করে মিলান না, 70 করে মিলান না, কয়জনের বংশ মিলাইবে? তাইলে 950 বছর বলার পরও আফসোস করে নাই, অস্থিরতা দেখায় নাই, বলতেই থাকছে। আর আপনি 950 বারও তো কইছেন না, কথা বলেন না, 950 বার বলছেন। তাইলে এই জন্য আমি ওনার কাছে, আপনার কাছে আমার অনুরোধ, আল্লাহর ঘর মসজিদ দিয়ে চেষ্টা করতে হবে, নিজে আগে দোয়া করতে হবে আল্লাহর কাছে যে আল্লাহ তোমার ঘর দিয়েছি, এবার তুমি তোমার বান্দাদেরকে মসজিদের দিকে ঝুঁকায় দাও। এই দিলের মধ্যে যদি এই চাহাত, আগ্রহ, এই প্রেরণা, এই দোয়া আল্লাহর কাছে করতে থাকে, রব্বুল আলামিন ইমানদারের দিল আল্লাহ ঝুঁকায় দেবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। তাইলে আমি বলতেছি এই কথা যে আল্লাহ পাক নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও এই কথা শিক্ষা দিয়েছেন। এজন্য কোরআনে মুসা আলাইহিস সালামের ঘটনা খুব বিস্তারিত উল্লেখ করছে আল্লাহ কয়েকবার, বিভিন্ন খান দিয়ে, এখানেও একবার বলছে। এখানে আল্লাহ তাআলা কি বলছেন, আমি মূলত একটা কথা বলার জন্য মূলত এই ঘটনাটা পড়ছি আর কি। আমি অর্থগুলো বলবো শুধু আপনাদেরকে বোঝানোর জন্য, মানে এই 8টি আয়াতের বক্তব্যটা বোঝানোর জন্য একটা ছোট্ট কথা আগে বলি, তাহলে আপনারা অর্থ বুঝতে খুব সুবিধা হবে। হযরতে মুসা আলাইহিস সালাম আল্লাহ পাকের একজন নবী, ঠিক কি না বলেন? এবং উঁচা দরজার নবী, উলুল আজম নবী, যারা খুব দৃঢ়, মানে ওনার কওমের 100 রকমের পেরেশানিতেও যারা কি হাল ছাড়ে নাই। কথা বুঝছেন কিনা? বলতেই থাকছে, মেহনত করতেই থাকছে। তো মুসা আলাইহিস সালাম সর্বপ্রথম যখন প্রাপ্তবয়স্ক হইছে, সংক্ষেপ একদম অল্প কথায় বলি, তখন আপনারাও অনেকে শুনছেন, বাজারের মধ্যে মুসা আলাইহিস সালামের বংশের নাম ছিল বনি ইসরাইল, আর ফেরাউনের বংশের নাম ছিল কিবতি। কিবতি বংশ, কিবতি, এই 2 বংশের 2 লোক ঝগড়া লাগছে। কিবতি লোকটা ফেরাউনের অন্যায়ভাবে মুসা আলাইহিস সালামের কওমের লোকটাকে অন্যায়ভাবে মারতেছিল, মারাত্মক। মুসা নবী বাধা দিছেন, লোকটা শুনে নাই, মুসা আলাইহিস সালাম একটা থাপ্পড় দিছেন, হেইতে দে ফাকাদা আলাইহি দিছে থাপ্পড়, হয়তো সরে যাওনের লাগিয়া। থাপ্পড় তো এর আগেও কত মানুষে দিছে, এর পরেও দিতে আছে, কিন্তু এই থাপ্পড়, এটা এইসা থাপ্পড়, এক থাপ্পড়ে সে মারাই গেছে, হেতে নাই। কি থাপ্পড়টা দিছে, কথা বুঝছে? তো আল্লাহ তাআলা এই মুসা আলাইহিস সালাম ওই লোকটাকে যখন মেরে ফেললো চড়ের আঘাতে, তখন মুসা আলাইহিস সালাম মিশর ছেড়ে মাদায়েন পার্শ্ববর্তী একটা এলাকা, অনেক দূর, ওইখানে তিনি চলে গেলেন যাতে ফেরাউনের বাহিনী ধরতে না পারে। সেখানে যাওয়ার পর লম্বা ঘটনা, সেখানে যাওয়ার পরে উনি এই যে লম্বা পথ সফর করছে, এত ক্লান্ত হইছে ওই এলাকায় গিয়া, একেবারে আর জান চলে না, শরীর চলে না।
ওইখানে গিয়ে তিনি একটা কূপ, যেখানে ওই এলাকার মানুষ তাদের উট বকরি এগুলারে পানি খাওয়াইতেছে, এই কূপের পারে গিয়া পাশে গিয়া দাঁড়াইছে। দাঁড়াইয়া এবার অপেক্ষা করে জিরাইতে আছে, মানে বিশ্রাম করতেছে দাঁড়াইয়া দাঁড়াইয়া। আর পাও চলে না, ক্লান্তিতে আর জান চলে না। তখন দেখছে একটু দূরে দুইটা বোন, দুই মেয়ে তারা দাঁড়াইয়া রয়েছে একলা, তাদের বকরিগুলোকে রশি ধইরা তারা দাঁড়াইয়া আছে। মুসা আলাইহিস সালাম অনেকক্ষণ খেয়াল করছে, এই বোন এই দুই মেয়ে তো আলাদা একলা, আর সব পুরুষরা উটের বকরির পানি খাওয়াইতেছে, এরা নিশ্চয়ই যাইতে পারতেছে না এগো কারণে। তখন উনি তাদের কাছে গিয়ে বললেন, কি অবস্থা তোমাদের? তো বলছে, আমাদের আব্বা বৃদ্ধ, এজন্য আমাদের আর ভাই নাই, আমরাই নিরুপায় হইয়া আসছি বকরির দুধ আরে পানি পান করাইতে, কিন্তু ওরা সব গিয়ে সারলে এরপরে আমরা একাকী পান করাবো। মুসা আলাইহিস সালাম একেবারে দুর্বল, লম্বা পথ সফর করে আসছে, এরপরেও নিজেই ওই লোকদেরকে সরাইয়া একাই, যেটা তাফসীরের মধ্যে আছে, তারা 30-40 জন পাথরের যেই বালতি, মানে যেটা দিয়ে পানি উঠায় কূপের তল থেকে, আলগাইতারে না, মুসা নবীরা একাই পানি সহ আলগি দিয়া ওই অগর বকরি এগুলারে সব দিয়ে পানি খাওয়াই দিছে, দিয়া অগ হাতে দিয়া দিছে, দিয়া এইবার একবারে বল ফিরে গেছে, শেষ, মানে যে দূর আসিল শেষ, এবারে বৈশাই গেছে। তো কোরআনে আছে উনি বসে গিয়ে এবার আল্লাহকে হাত তুলে বলছে, রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির। আল্লাহ, এই মুহূর্তে তুমি যাই আমার কাছে পাঠাও রিজিক হিসাবে, আমি এটার প্রতি বড় মুখাপেক্ষী, অর্থাৎ আমি আর চলতে পারতেছি, আমার আর জান বাঁচবে না। এ কথা কয়ে বসছে। বোনেরা গেছে, ওই দুই মেয়ে, তাদের বাবাও ছিলেন নবী, হযরত শুআয়ব আলাইহিস সালাম। শুআয়ব আলাইহিস সালামের কাছে গিয়ে বোনেরা দুইজন বলছে, আব্বা, এইভাবে এক যুবক আমাদের বকরিকে পানি পান করায় দিছে, উনি এক বোনকে পাঠাইছে, যাও তাকে নিয়ে আসো, তাকে উজরত পারিশ্রমিক দেব, এই খানার ব্যবস্থা আছে। ওই বোন আইসা ডেকে নিয়ে গেছে, উনি সেখানে গেছেন, ওনাকে দেখে শুআয়ব আলাইহিস সালামের খুব পছন্দ হয়েছে এবং পুরা ঘটনা শুনছে কি হয়েছে। তখন শুআয়ব আলাইহিস সালাম তখন তাকে বললেন যে, তুমি আমার বাড়িতে আমার বকরিগুলো চড়াইবা, এই কাজ করবা 8 বছর কিংবা 10 বছর, তোমার যেটা ইচ্ছা, 8 বছর কিংবা 10 বছর, যেটাই তোমার ভাল লাগে, যেই মেয়াদ তুমি বকরি চড়াইবা, বিনিময়ে আমি তোমাকে বকরির এক পাল, মানে অনেক বকরি, এটাও দেব, তোমার এলাকায় যাওয়ার সুযোগও তোমাকে দেব, আমার একটা কন্যাও তোমার কাছে বিয়ে দেব। হযরত মুসা আলাইহিস সালাম একটানা 10 বছর এই শুআয়ব আলাইহিস সালামের বকরি চড়াইছেন এবং 10 বছর পরে ওনার স্ত্রী, মানে শুআয়ব আলাইহিস সালামের মেয়ে, তাকে নিয়ে বকরির পাল নিয়ে রওনা দিছেন এই নিজের এলাকার দিকে, মিশরে আবার ফেরত আসতেছেন। এই আসার পথে ওনার স্ত্রী সন্তান সম্ভবা গর্ভবতী ছিল, প্রচন্ড ঠান্ডা মৌসুম ছিল এবং শত্রুর ভয়ে স্বাভাবিক রাস্তা দিয়ে উনি না এসে ঘুরা পথ দিয়া, অচেনা পথ দিয়া যাচ্ছিল। এই অবস্থায় উনি, রাত্রি অন্ধকার, চতুর্দিকে অন্ধকার, কনকনে ঠান্ডা, পায়ের নিচের মধ্যে বরফ এর চাকা পড়ে গেছে, এই অবস্থাতে ঠান্ডা শীতে একদিকে কাইত, আবার অন্ধকার, আবার রাস্তা হারায় ফেলছে, মানে এখন কোন দিকে যাইবো আর কইতে পারতেছেন। এই সময়ে উনি হঠাৎ করে দেখলেন সামনে একটা পাহাড়, পাহাড়ের পাশ থেকে উনি তাকাইয়া দেখলেন পাহাড়ের একটা টিলাতে, মানে একটু উঁচু জায়গাতে একটা গাছের মধ্যে আগুন জ্বলতেছে। উনি সাথে সাথে ওনার বিবিকে বললেন যে, তুমি এখানে অবস্থান করো, তোমরা এখানে দাঁড়াও, মানে এখানে তাফসীর আছে উনি, ওনার সাথে কোনো খাদেম, দাসী বান্দি বা এরকম কেউ ছিল, আরো বকরিও তো আছে, কথা বুঝছেন কিনা, এগুলো নিয়ে বলছে তোমরা নিচে দাঁড়াও, আমি উপরে যাই, হয়তো সেখানে আমি তোমার জন্য একটু আগুন আনতে পারলে, আগুনের স্ফুলিঙ্গ মানে আগুনের কয়লা আর কি,
এটা যদি আনি তাহলে আগুন পোহাইলে তোমার ঠান্ডাটা কি কমে যাবে। অথবা যেহেতু আগুন দেখা যায়, বোঝা যায়, নিশ্চয় আগুন ফোয়াইন না কোনো মানুষও থাকতে পারে এখানে, নাহলে কি এর বেহুদা আগুন জ্বলেনি। ওইখানে আমি হেদায়েত মানে দিক নির্দেশনা, পথ পাবো, আমার রাস্তা জিগাইতে পারবো, ওইখানে যদি কোনো লোক বসা পাই। এই কথা বলে ওনাদেরকে নিচে রেখে এরপরে উনি উপরে উঠে গেলেন। ওইখানের পারে ওই গাছটার কাছে তিনি গেলেন, গিয়া দেখে আল্লাহর কুদরত। তাফসীরের মধ্যে আছে গাছটা এরকম যে পুরা গাছের মতো মধ্যে আগুনের মতো ধাউ ধাউ করে জ্বলতেছে, কিন্তু মূলত এগুলো আগুন ছিল না, এগুলো ছিল রব্বুল আলামিনের নূর। আর মুসা আলাইহিস সালাম অপেক্ষা করতেছে যে এই যে জয়লা কোন ফাতা যদি জয়লা পড়ে, কথা বুঝেন নাই, তাহলে তো এখান থেকে একটু কি পাবে, আগুন পাবে। এরকম কোন ফাতা জয়রাও পড়ে না। এবার উনি আশপাশ থেকে আরো কিছু পাতা অন্যখান থেকে খুঁজা এবার একত্র করে এইটা আপনি আলগি দিছে, আর এই যে ওইখান থেকে যাতে কি ধরে, কথা বুঝছেননি, এটাও আগুন এমনি আলগি দিছে গাছের পাতা বা ডাল, এটা তখন শুকনা ডাল। এবার আগুন উনার দিকে আগায় আসতে লাগছে। উনি এবার পিছনের দিকে, একটু পিছনের দিকে চলে আসছে, কিন্তু আগুন লাগে না, মানে আগুনের কোনো ব্যবস্থাই করতে পারতেছে না। নিজে এমনও পড়ে না, কোনো ফাতাও সিরা পড়ে না, উনারটাও লাগে না। উনি এখন চিন্তা করতেছে, আহা কি করবো আমি এখন, ওরারে বলে আসলাম, এখন কি করব। নিচে গিয়া বউরে কি করবো, অত কাঁপতেছে ঠান্ডা শীতে। যখন এই অবস্থায় টেনশনে দাঁড়াইয়া আছে, ঠিক এই টাইমে রব্বুল আলামিন হযরতে মূসা আলাইহিস সালামকে ডাক দিয়েছে। কে? এবার বলে এরপরে বুঝবেন যে এই কিচ্ছা কোনের অর্থ কি, মানে যে হুজুর এই ঘটনা আমগরে শুনাইলেন কেন, কথা বুঝছেন, এটা বলতেছি এখানেই আছে, আপনি বুঝবেন কেন বলতেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়া হাল আতাকা হাদিসু মূসা, হে নবী আপনাকে শোনাচ্ছি, আপনার কাছে সেই খবর কি পৌঁছেছে? মূসা নবীর ঘটনা আল্লাহ নবীকে শুনাইতেছে, মূসা নবীর ঘটনা শুনাইতেছি। এবার কি, ইদ রাআ নারান, আল্লাহ তাআলা বলেন ওই পাহাড়ের চূড়ায় টিলার কাছে প্রচন্ড শীত আর কনকনে ঠান্ডার মধ্যে বিবি বকরি খাদেমা নিয়ে হযরতে মূসা যখন পেরেশান অবস্থায় আগুন দেখতে পেলেন, ইদ রাআ নারান, যখন তিনি দেখলেন আগুন। একটা কথা মনে রাখবেন, কোরআনুল কারীমের ঘটনা আছে, কোরআনে বহু বহু নবীর ঘটনা আছে, বহু ইতিহাসের ঘটনা আছে কোরআনের মধ্যে, কিন্তু কোরআনুল কারীমের একটা মূলনীতি, এবং এটা আমাদের জীবনেরও মূলনীতি, মূলনীতি হলো কোরআন সুন্নাহর কোন ঘটনার মাকসাদ শুধু কিচ্ছা বলা, গল্প বলা, ঘটনা বলা, এইটা উদ্দেশ্য না, বরং ঘটনার যেই অংশে আমাদের জন্য কোনো শিক্ষা আছে, উপদেশ আছে, ওইটাই শুধু পেশ করা, এটাই হলো কোরআনের মূল উদ্দেশ্য। কথা বুঝছেন? এটা আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয়, এই জন্য বহু ঘটনা এরকম দাগ নম্বর, খতিয়ান নম্বর, একবারে বাই সিরিয়াল এরকম নাই, বরং যে যে জায়গা দিয়ে দরকার ঘটনার ওই জায়গাটুকু আল্লাহ তাআলা উল্লেখ করছেন। কথা বুঝছেন? তো আল্লাহ তাআলা বলেন, ইদ রাআ নারান ফাকালা লিআহলিহি, এই যখন তিনি চূড়ার মধ্যে আগুন দেখলেন, তিনি তার বিবিকে বললেন, স্ত্রীকে বললেন পরিবারের, যে উমকুসু, তোমরা এনে একটু দাঁড়াও, অবস্থান করো, ইন্নী আনাস্তু নারা, আমি ওইখান থেকে আগুনের তালাশে যাচ্ছি, লাআল্লি আতিকুম মিনহা বিকাবাসিন, আমি যাইতেছি, চেষ্টা করব ওইখান থেকে আগুনের স্ফুলিঙ্গ, কয়লা মানে জ্বলন্ত আগুনের টুকরা তোমাদের জন্য নিয়ে আসতে, যাতে করে তোমরা ঠান্ডার মধ্যে একটু কি পাও, কথা বলেন না, স্বস্তি পাও, তাপ পাও। আও আজিদু আলান নারি হুদান, অথবা আমি পাবো ওই আগুনের কাছে গেলে হেদায়েত। কি কি পাবো বলেন? উনি একটা শব্দ ব্যবহার করছেন, আও আজিদু আলান নারি হুদান, আমি সেখানে হেদায়েত পাবো,
মানে এই দুনিয়ার রাস্তা পাওয়া এটাও একটা হেদায়েত, এটাও একটা পথ, আবার আখিরাতের পথ এটাও একটা পথ। কথা বুঝছেন? আও আজিদু আলান নারি হুদান, মূসা আলাইহিস সালাম বললেন, বিবিকে তুমি অপেক্ষা করো, হতে পারে আমি তোমার জন্য আগুনের স্ফুলিঙ্গ নেব, অথবা আমি ওইখানে গেলে পথ পাবো। কি পাবো বলেন? পথের সন্ধান পাবো। এবার আল্লাহ বলেন, ফালাম্মা আতাহা নুদিয়া ইয়া মূসা। রব্বুল আলামিন বলেন, এই কথা বলে মূসা নবী যখন উপরে উঠে আসলো, আল্লাহ তাআলা তখন তাকে ডাক দিল, ইয়া মূসা, হে মূসা। এই কথা বলে কে ডাক দিল? আল্লাহ। আল্লাহ বলেন, ইন্নী আনা রব্বুক। আল্লাহ ডাক দিয়ে বললেন, মূসা, আমি তোমার রব, আমি তোমার লালনকারী পালনকারী মাওলা। বলেন আলহামদুলিল্লাহ। ফাখলান আলাইক। আল্লাহ বলেন, মূসা পায়ের জুতা খোলো, আদবের সাথে বসে পড়ো। সুবহানাল্লাহ। আশ্চর্য কথা হইল বন্ধু, মূসা নবী আপনারাই মাত্র শুনছেন, শীতের রাত, কনকনে ঠান্ডা, কুয়াশা, ঠিক কিনা বলেন? নিচের জমিন বরফের মতো, তাও কদ্দুর এক জোড়া জুতা ছিল। আল্লাহ বললেন, এটাও খুলে ফেলো। এবার তাইলে নিচের থেকে গরম লাগবে, হ্যাঁ, ঠান্ডা আরো বেশি লাগবে। কিন্তু রব্বুল আলামিন বলেন, যদি ঠান্ডাও লাগে তারপরও এটা শুনে নাও, আমি মাওলার কথা শুনলে জুতা পাও দিয়ে শোনাটা আদব না। আল্লাহর কথা শুনতে হয় বসে, আল্লাহর কথা শুনতে হয় জুতা খুলে, আল্লাহর কথা শুনতে হয় আদবের সাথে। সুবহানাল্লাহ। এজন্য আমি বলি বন্ধু, বুটও খাইবা ওয়াজও শুনবা, বুট খানা হইতে পারে, ওয়াজের লাভ হইতো না। বনও খাইবা, বিড়িও খাইবা, চাও খাইবা, আলুর চপও খাইবা, পেঁয়াজও খাইবা, এগুলা খানা হবে, ওয়াজের লাভ হবে না। আল্লাহর কথা শুনবার জন্য দিল লাগবে, জবান লাগবে, কান লাগবে, মহব্বত লাগবে, আদব লাগবে, ভদ্রতা লাগবে। যেই আদবের সাথে 6 বছরের বাচ্চা মক্তবে কোরআন শরীফ কায়দা নিয়া জুতা বাহিরে রাইখা মসজিদের ইমাম সাহেবের সামনে বসে গেছে, 6 বছরের মাওলা বাচ্চাকে দেখছে, মাওলা বলে, আদবের সাথে আসলি, যা, আমার পুরা কোরআন আগামী 4 বছরের ভিতরে তোর সিনায় দিয়ে দেব। আল্লাহ মাফ করে দেন। আল্লাহ বলেন, ফাখলানা আলাইক ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুয়া। মূসা, তুমি তুর পাহাড়ের তুয়া, তুয়া জায়গাটার নাম, এই টিলার মধ্যে পবিত্র এক জায়গার মধ্যে আছো। ওয়া আনা ইখতারতুকা, আমি তোমাকে বাছাই করেছি। ফাসতামি লিমা ইউহা, আমি তোমার নিকট এখন ওহী নাজিল করব, এগুলা তুমি মনোযোগ দিয়ে শোনো। এরপরে এই কথাটা হলো, আমার আর সময় নাই, দেরি হয়ে গেছে। মূলত মূসা নবী চাইছিল দুনিয়ার গ্রামে যাওয়ার, মিশরের এলাকায় যাওয়ার রাস্তা। রব্বুল আলামিন বলে, মূসা এদিকে আও, তোমারে দেখাবো জান্নাতের রাস্তা। বুঝেন নাই? উনি আইছিল কি রাস্তাটা? আইতো মিশরের রাস্তা খুঁজতে। রব্বুল আলামিন বলেন, না রে, তোরে মিশরের রাস্তাও দেখামু, আখিরাতের রাস্তাও দেখামু, জান্নাতের রাস্তাও দেখামু। আল্লাহ বলেন, ইন্নানি আনাল্লাহ। মূসা শোনো, আমি হলাম আল্লাহ, লা ইলাহা ইল্লা আনা, আমি ছাড়া আর কোনো ইলাহা নাই। তাহলে তোমাকে কি করতে হবে? ফাবুদিনি, তোমার দায়িত্ব আমার ইবাদত করা। কি করা বলেন? এবার আল্লাহ বলেন, ওয়া আকিমিস সালাতা লিযিকরি, আর আমার ইবাদতের সবচেয়ে উত্তম শ্রেষ্ঠ ইবাদত হলো তুমি নামাজ আদায় করবা, নামাজ কায়েম করবা। লিযিকরি, আমার জিকিরের জন্য। যতবার নামাজ পড়বা ততবার আমাকে স্মরণ হবে, আর আমাকে স্মরণ হলে আমিও তোমাকে স্মরণ করব। এরপর আল্লাহ বলেন, ইন্নাস সাআতা আতিয়াতুন, অচিরেই কিয়ামত আসবে। আকাদু উখফিহা, এখন আমি নাম ঠিকানা, সময়, তারিখ বলতেছি না, গোপন রাখছি। লিতুজজা কুল্লু নাফসিম বিমা তাসআ, যাতে আমি দেখতে চাই প্রত্যেকেই আখিরাতের আশায় পরকালের আমল করতে থাকো।
যাতে যে যেদূর করতে পারছো অদ্দূরের বিনিময় দিতে পারি, এই জন্য তোমার কাছে তারিখ আমি বললাম না, আমি জানি আমার কাছে কিয়ামত কোন দিন। সুবহানাল্লাহ। এরপরে শেষ আয়াত, ফালা ইয়াসুদ্দান্নাকা আনহা মান লা ইউমিনু বিহা ওয়াত্তাবা হাওয়াহু ফাতারদা। আল্লাহ বলে, মূসা সাবধান করে দিলাম, তুমি বলার পরেও যখন দেখবা কিছু লোক মানে না, কিছু লোক মনের মতো চলে, আমি তোমাকে বলে দিলাম তুমি প্রচার করবা, দাওয়াত দিবা, কিন্তু কেউ যদি না মানে, কেউ যদি গুরুত্ব না দেয়, নিজের মন মতো চলে, চলুক, তুমি কিন্তু ওদের মতো চলো না। ঠিক আছে, যখন তোমরা আমার কথা শুনলা না, আমিও তুমগোর লগে মিশে গেলাম। আল্লাহ বলে, না, তুমি একা হলেও ঠিক থাকবা। ফাতারদা, যদি পাবলিকের মতো তুমিও মিশে যাও, তাহলে তুমি কিন্তু ধ্বংস হয়ে যাবে। কথা বুঝছেন? এই জন্য